আপনারা এমনিতে সবাই ভালো আছেন? ভাই দোয়া করেন সবাই। আমরা 100% আশাবাদী। আর কিছুক্ষণ পরেই তো বল সকালবেলায় দিনতে আপনারা দুটো প্যানেলে অংশগ্রহণ করবেন। বিজয়ী হওয়ার পরে কোন কাজগুলো এফডিসির উন্নয়নে কোন কাজগুলো হাতে নেবেন? আমাদের ইশতেহারে অনেকগুলো পদ দেওয়া আছে, সেগুলোই আমরা করবো ইনশাল্লাহ। কারণ আমাদের গতকাল কিন্তু সাংবাদিক সম্মেলন হয়ে গেছে, তো সেখানে আমাদের ইশতেহারের প্রতিটা দেওয়া হয়েছে। বাংলা ছায়াছবির প্রান্ত দর্শক এখন পর্যন্ত একটা জরিপে দেখা গেছে 94% দর্শক এখন পর্যন্ত হলে অনুপস্থিত। এই 94% দর্শক কিভাবে হলে ফিরে আসবে? আমরা ইতিমধ্যে আমাদের হল মালিক সমিতি তাদের সাথে এবং আমাদের পরিচালক প্রযোজক তাদের সাথে আমরা কিন্তু অলরেডি মিটিং করে ফেলেছি। আমাদের সভাপতি কাঞ্চন ভাই তিনি এবং আমাদের সেক্রেটারি সহ আমরা সকলেই সবার সাথে মিটিং করেছি। তো আমাদের জয়ের পরে ইনশাল্লাহ আমরা হাত দেব কীভাবে আমাদের হলগুলো উন্নয়ন করা যায় এবং সহজ সরলে ঋণ নিয়ে তাদের প্রথম পদক্ষেপ হচ্ছে হলের সংস্করণ করা। তো আমরা এর মধ্যে অনেকগুলো ছবি কিন্তু আমাদের সেন্সরও হয়ে গেছে। যখনই আমাদের হলগুলো ঠিক হয়ে যাবে আমরা ইনশাল্লাহ ছবিগুলো রিলিজ দেওয়ার চিন্তা করেছি। আমার মনে হয় হলের পরিবেশটা মানে সুন্দর হয়ে গেলে আগের মতো আমাদের দর্শকরা আবারও ফিরে আসবেন হলে। নায়িকা পপি আপু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শট স্টার্ট সে বিষয়ে কিছু বলবেন? আমি বলবো যে আসলে এটা পপি আপুর ব্যক্তিগত ব্যাপার, তো সেখানে আমার কোনো কিছু বলা উচিত না। কিন্তু আপনি তো একজন নেত্রী হিসেবে শিল্পী সমিতির ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে এরকম একজন সিনিয়র অভিনেত্রী এরকম বিব্রতকর পরিস্থিতি ছিল, তো এই বিষয়ে কি আপনার কিছুই বলার নেই নেত্রী হিসেবে? অবশ্যই নেত্রী না, আমি খুবই সামান্য একজন আর্টিস্ট। নেত্রী আমি ওভাবে আমি বলবো না, কারণ এই সিনেমার একজন মানুষ আমি। এখানে অবশ্যই আমার তার প্রতি সহানুভূতি তো আছে, তবে যেহেতু আমাদের এটা ওনার একেবারেই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। নির্বাচনে যদি জয়লাভ হন তাহলে কিভাবে কাজ করবেন? কিভাবে কাজ করবেন? পদক্ষেপটা কি? পদক্ষেপ আমাদের ইশতেহারে সব কিছু দেওয়া আছে, সেগুলো আমরা ইতিমধ্যেই সবাইকে জানিয়ে দিয়েছি। তবে আমাদের শিল্পী সমিতির যারা ইতিমধ্যে বাদ পড়েছিলেন তাদেরকে সদস্য পদ ফিরিয়ে দেওয়া, এবং প্রথমেই কিন্তু 1 নম্বরেই আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই ইন্ডাস্ট্রি বিএফডিসি, এটা দেখানোর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসবো। এটা আমাদের 1 নম্বর আছে ইশতেহারে। আচ্ছা, নির্বাচনের এখন পর্যন্ত পরিস্থিতি কি? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে কি? না, কখনোই না, কারণ আমাদের শিল্পীরা সত্যিকার অর্থে সবাই অসম্ভব ভালো মানুষ। আমরা ইলেকশন করছি, এটা আসলে নিজেদের মধ্যে মেলবন্ধন আমি বলবো, সবাই আনন্দ করছি। কালকে ইলেকশন, আমাদের ইলেকশনের পরের দিন কিন্তু আমরা আবার আগের মতোই কিন্তু হয়ে যাব। এখানে কোনো সহিংসতা হওয়ার কোনোই কারণ নেই, কারণ এটা আমাদের পরিবারের মধ্যেই আমরা নির্বাচন করছি। কিন্তু আমরা দেখেছি যে সহিংসতা বা এই ভয়ে কিন্তু অনেক এফডিসির সকল অফিস বন্ধ, প্রযোজক পরিচালক সবগুলাই বন্ধ, শুধু ভোটাররা ঢুকতে পারবে এরকম একটা নির্দেশ। যে এটা শুধুমাত্র যেহেতু করোনা পরিস্থিতির এটা খুব খারাপ, সেই জন্যই আসলে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তাহলে আপুকে শুধু কি তাহলে শুক্রবারেই করোনা থাকবে, আজকে নাই? আজকে অবশ্যই আছে, আপনি দেখেন অনেকে কিন্তু মাস্ক পরে আছেন, আর আজকে কিন্তু এত ভিড় কিন্তু নেই, কেমন?
তো এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে আপনারা কি মানে ফিল্মের ওরা বাইরের, কিন্তু আমাদের ফিল্মের মানুষ আজকে হচ্ছে আমরা সমিতিতে এসেছি শুধুমাত্র আমাদের কার্ডগুলো নেওয়ার জন্য, কারণ এই কার্ডটা ছাড়া আমরা আগামীকাল ঢুকতে পারবো না। আচ্ছা, এই জন্য আমরা প্রতিটা আর্টিস্ট আসছেন শুধুমাত্র কার্ডের জন্য। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার যারা দর্শক আছেন আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের সিনিয়র শিল্পীদেরকে নিয়ে কোনো বাজে কোনো মন্তব্য করবেন না, কারণ এক একজন শিল্পী তৈরি হয়েছেন কিন্তু অনেক বছর ধরে কষ্ট করে করে। তো আমাদের সবাই খুব সম্মানের জায়গায় আছেন, অনেক শ্রদ্ধার জায়গায় আছেন। আপনারা আমাদের দর্শক, আপনাদেরকে আনন্দ দেবার জন্যই কিন্তু আমরা কষ্ট করি। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের কোনো আর্টিস্টকে আপনারা ছোট করে দেখবেন না। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়া প্রত্যাশী আমরা যেন জিতে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।